বন্ধুরা, গুজরাট বনাম চেন্নাই ম্যাচ সম্পর্কে বলা হচ্ছে যে সিএসকের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এমএস ধোনি এই ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। অনেক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে যে সিএসকে ম্যানেজমেন্ট এই ম্যাচে একজন বিপজ্জনক খেলোয়াড়কে রিভিউ করার কথা ভেবেছে। আমরা যদি আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের পারফরমেন্সের কথা বলি, তাহলে এই মৌসুমে দলের পারফরমেন্স খুব একটা ভালো না। দলটি এই মৌসুমে এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে দলটি 6টি ম্যাচে জয়লাভ করেছে এবং দলটি 5টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। তবে দলের এই পারফরমেন্স দেখে সমর্থকেরা অনুমান করছেন যে এখন ম্যানেজমেন্টকে জিটি বনাম সিএসকে ম্যাচের প্লেইং 11-এ বড় পরিবর্তন করতে হবে। জিটি বনাম সিএসকে ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টে উভয় দলের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে এবং সেই কারণেই বলা হচ্ছে যে চেন্নাই দল তাদের প্রস্তুতিতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একাধিক গোপন সূত্রে জানা গেছে এই ম্যাচের প্লেইং 11-এ নতুন 3 জন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞদের মতে জিটি বনাম সিএসকে এর প্লেইং 11-এ শেখ রশিদ, রাজ্যবর্ধন হামদারবেকার এবং নিশান্ত সিন্ধুর মতো খেলোয়াড়দের ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে এবং অজিঙ্কা রাহানে, তুষার দেশপান্ডে এবং মঈন আলীর মতো এই সমস্ত খেলোয়াড়দের বাদ দিতে পারে এবং শেখ রশিদ যদি এই ম্যাচের প্লেইং 11-এ সুযোগ পান, তাহলে এটাই হতে পারে তার অভিষেক ম্যাচ। জিটি বনাম সিএসকে ম্যাচের জন্য সিএসকের সম্ভাব্য প্লেইং 11: শেখ রশিদ, ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, গ্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি উইকেট রক্ষক, মিচেল স্যান্টনার, নিশান্ত সিন্ধু, শার্দুল ঠাকুর, রিচার্ড গ্রিশন, সিমারজিৎ সিং, রাজ্যবর্ধন হামদারবেকার। প্রভাবশালী খেলোয়াড় হিসেবে রাজ্যবর্ধন হামদারবেকার এবং শেখ রশিদের মধ্যে পরিবর্তন আসতে পারে বলে খবর সূত্রে জানা যাচ্ছে।